আমাদের নবী আখেরি নবী, শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসছিলেন, চলে গেছেন। নবী হাদিসের ভিতরে বলছেন যে আমি দুনিয়া ছেড়ে গেলাম, দুইটা জিনিস আমি দুনিয়াতে রেখে গেলাম। এক হলো কুরআনুল মাজিদ আর এক হলো হাদিস। এই কোরআন এবং হাদিস অনুযায়ী যারা চলব, এই ব্যক্তি দুনিয়াতেও কামিয়াবি হব, মরণের পর আখিরাতের ভিতরেও কামিয়াবি হব। যে এই কোরআন হাদিস মানব না, সে দুনিয়াতেও না কামিয়াবি হব, আখিরাতের ভিতরেও না কামিয়াবি হব। নাজাত পাবার চাইলে কোরআন হাদিস মাইনা চলা লাগবে, কোরআন হাদিস মানা লাগবো, হাক্কানি আলিমের কাছে বসা লাগবো, বুজুর্গানে দিনের সহবতে থাকা লাগবো। তাহলে এই ব্যক্তি ইমান নিয়ে কবরে যাবার পাবো, ইমান নিয়ে কবরে যাওয়া সহজ হব। কোরআন মানে না, হাদিস মানে না, কোনো আলিমের সাথে বসে না, মুরব্বীর সহবতে নাই, এ ব্যক্তির ইমান নিয়ে কবরে যাওয়া মুশকিল হব। ইমান নিয়ে কবরে যাওয়া মুশকিল হব। দেখেন, বর্ণনায় আসছে, হাদিসের ভিতরে আসছে, হজরতে খিজির আলাইহিস সালাম আল্লাহ নবী আছিলেন। ফির কিছুগুলা বর্ণনার ভিতরে আসছে হজরতে খিজির আলাইহিস সালাম আউলিয়া আছিলেন, উলিয়া ছিলেন। তে এই হাদিসটা নিয়ে বহুত মতাবেদ। কেউ কইতেছে, কোনো দলে কয় যে না উনি নবী আসিল, কোনো দলে কয় যে না উনি আউলিয়া আসিল, উলিয়া আসিল। তে এখন উনি আউলিয়াই থাক অথবা নবীই থাক, কিন্তু খিজির আলাইহিস সালাম রাসূল না। কিন্তু এখন দুইটা মতভেদের ভিতরে একটা সিদ্ধান্ত হয় নাই। আউলিয়া বিলাও এটাও সিদ্ধান্ত হয় নাই, বা নবী বিলা এটাও সিদ্ধান্ত হয় নাই। এই মতভেদের ভিতরে আছে, মানে এক দলে নবী কইতেছে, আর এক দলে কি কইতেছে, আউলিয়া কইতেছে। তো এই মতভেদ এখন আছে। এখন উনি আউলিয়া হোক অথবা নবী হোক আল্লাহ ভালো জানেন। কিন্তু মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের সহবতে বসাইছেন আল্লাহ। খিজির আলাইহিস সালামের সহবতে বসাইছেন মুসা আলাইহিস সালামকে। দেখেন মুসা আলাইহিস সালামের মর্যাদা কত, যে আসিল কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলছে। কালিমুল্লাহ, কালিম মানে কথা, কথা বলা মানে কথা বলনেওয়ালা বা কথা বলা। কালিমুল্লাহ, মুল্লা যখন লাগছে, মুল্লার অর্থ হইল, এর তাফসির হইল কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। যেরকম সাইফুল মানে ধারানো তলোয়ার, আর সাইফুল্লাহ লাডা লাগায়া দিলি গেলা, সাইফুল্লাহ লাগায়া দিলি গেলা আল্লাহর ধারানো তলোয়ার। তো এরকম কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, যিনি শুধু নবী ছিলেন না, রাসূলও ছিলেন। দুনিয়ার ভিতরে যে চারজন যে রাসূল আসছেন, তার ভিতরে একজন মুসা। আল্লাহর সাথে কথা বলছেন, যিনি আল্লাহর কাছে আরজি করছিলেন আল্লাহকে দেখব, আল্লাহকে দেখার জন্যে আরজি করছিলেন। হ্যাঁ, তুর পাহাড়ের ভিতরে আল্লাহ তাকে ডাকছেন। তো বহুত লম্বা ঘটনা, পাহাড় পুরা কিন্তু সুরমা হয়ে গেছে। মাহতারাম দোস্ত বুজুর্গ, সেই মুসা আলাইহিস সালাম রাসূল হওয়া সত্ত্বেও, হ্যাঁ, বহুত বড় কিতাব নাজিল হওয়া সত্ত্বেও, হ্যাঁ, কালিমুল্লাহ হওয়া সত্ত্বেও, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা হওয়া সত্ত্বেও, এই ব্যক্তি তো আল্লাহর সাথে সব কিছু জাইরা নিবার পারত। কিন্তু এই ব্যক্তিকে, এই নবীকে, এই রাসূলকে আল্লাহ মহান রব্বুল আলামিন খিজির আলাইহিস সালামের সহবতে বসাইছেন। সহবত ছাড়া ইমান নিয়ে কবরে যাওয়া মুশকিল। সহবত লাগবো, সহবত লাগবো। যদি সহবত না লাগতো
হ্যাঁ, তাহলে বাপে মেট্রিক পাস করছে, বেড়া বাইতেই পড়বার পারত, বাপের কাছে পড়ল নি। এ ভালো শিক্ষিত হওয়া কথা। বাপ মেট্রিক পাস, বাপ বিএ পাস, বা বাপ আইএ পাস, বাপ বহুত বড় শিক্ষিত, এর ফির স্কুলে যাওয়া লাগে কে? বাইতে পড়ুক না, মাস্টারের সভাপতি বসা লাগবে, মাস্টারের সভাপতি বসা লাগবে। বাপ যাতে মেট্রিক পাস, বিএ পাস, আইএ পাস হোক, মাস্টারের সভাপতি যাওয়া লাগবে। বাইতে যতই পড়ুক মাস্টারের সভাপতি যাওয়া লাগবে, মাস্টারে বগলে যাওয়া লাগবে, স্কুলে যাওয়া লাগবে। বাপে মাওলানা, বেড়া তো বাড়িতেই মাওলানা হবার পারে, বহুত বড় মাওলানা বাপে। বেড়া বাইতেই পড়বার পারে, আলিফ বাদ থিকা বাইতেই পড়বার পারে। বাইতে আরও পড়াশোনা ভালো হবো, কারণ বাপে ওরকম মানে মনোযোগ দিয়ে পড়াবো। আমারই বেড়া মনোযোগ দিয়ে পড়াবো, কিন্তু এত বড় মাওলানা হওয়ার পরে এই বেড়া ফির মাদ্রাসায় দেয় কে? হুজুরের সভাপতি বসা লাগবো। সাধারণ দোস্ত হুজুর, ওই জন্যে কথা হলো একটাই, আমাদের কিতাব মানা লাগবো, কোরআন মানা লাগবো, হাদিস মানা লাগবো। হ্যাঁ, যে কোনো বিষয় নিয়ে হোক আলিমের সাথে পরামর্শ করা লাগবো। হ্যাঁ, এবং কি আমাদের মুরব্বীর সহবতে থাকা লাগবো, তবে আমাদের ইমান নিয়ে যাওয়া সহজ হব। যেরকম কোরআন পাকে আল্লাহ মহান রব্বুল আলামিন দেখেন, এই টাইমের ভিতরে, এখনকার টাইমের ভিতরে, হ্যাঁ, মানে সংসারের ভিতরে যার ভিতরে বরকত, যেই খাতিরে বরকত আসে, রহমত বর্ষিত হয়, হ্যাঁ, সেই জায়গার ভিতরে আমাদের দিন নাই, সেই জায়গার ভিতরে আমাদের হাদিস নাই, সেই জায়গার ভিতরে আমাদের কোরআন নাই। এই টাইমের ভিতরে পুরুষের মুখে নাগাম নাই, আর মেয়ের মুখে বেড়া নাই। এই টাইমটার ভিতরে পুরুষের মুখে নাগাম নাই এবং মেয়ের মুখে কি নাই, বেড়া নাই। কেন? মানে কে কাক কি কইতেছে, মানে এই যে এক কথাই কইছে না, ধুলা অন্দিক, কেরা কাক কি কইতেছে, মানে স্বামী স্ত্রীর ভিতরে যে একজন মহাব্বত, একটা যে মহাব্বত যা আছে, আল্লাহ মহান রব্বুল আলামিন যেই কথা কইছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, স্বামী স্ত্রী উভয়ের পোশাক। এই কথাটা চিন্তা করে আমাদের দরকার। উভয়ের পোশাক, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কথা। কিন্তু এই স্বামী স্ত্রীর ভিতরে আমাদের মিল মহাব্বত নাই। আলোচনা করা দরকার, আমাদের জানা দরকার। হ্যাঁ, আজ আমরা মানে ধরবার গেলে 100 মানুষের ভিতরে 100 স্বামী স্ত্রীর ভিতরে ধরেন যে 40 জন এরা স্বামী স্ত্রী আছে, আর 60 জনই এরা মানে তালাক প্রাপ্ত। কিবা কইরা আমরা মনে করি যে তালাক দিলেই শুধু তালাক হয় না, ইশারার দ্বারাইও তালাক হয়, ইশারার দ্বারাইও তালাক হয়ে যায়, ইশারার দ্বারাইও সংসার ভাঙ্গে। যেরকম তালাকের নিয়ম হইল যেটা সুন্নাত, নবী বাতানো যেটা তরিকা, হাদিসের ভিতরে আসছে। এই হাদিসের ভিতরে বাতানো হয়েছে যে তালাক 3 মাসে 3টা দেওয়া লাগে, 3 মাসে 3টা তালাক দেওয়া লাগে। এখন স্বামী স্ত্রীর ভিতরে যে কোনো জিনিস নিয়ে হাই ক্যাসাল, ঝগড়া ঝামেলা, এখন মানে আমার স্ত্রীর সাথে আমার সংসার টিকতেছে না বা সংসার হইতেছে না, তালাক দেওয়া দরকার। 3 মাসে 3টা তালাক দেওয়া এটা সুন্নাত। দেখেন দুনিয়ার ভিতরে যতগুলা কাম হালাল আছে, এই হালাল কামের ভিতরে সর্বনিম্ন হালাল কাম হইল, সর্বনিম্ন হালাল কাম, যেই হালাল কামকে আল্লাহ পছন্দ করে না, এই সর্বনিম্ন হালাল কাম হইল 2টা। এক হইল তালাক, 2 হইল ভিক্ষা করা। ভিক্ষা করা কিন্তু হালাল, তালাক দেওয়া হালাল, কিন্তু আল্লাহ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। তালাক দিলে আসমান কইছে যে আরশে কুরসি, হ্যাঁ, এগুলা আসমান জমিন কাইফা ওঠে। কিন্তু তালাক দেওয়া এটা জায়েজ, এটা হারাম না। 3 মাসে 3টা তালাক দেওয়া। এখন স্বামী স্ত্রীর ভিতরে যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে, হওয়ার পরে এখন স্বামী স্ত্রীকে 1 তালাক দিল, দেওয়ার পরে যদি স্বামী 1 মাসের ভিতরে বুঝে যে না ভুল করছি, তো না তালাক দেওয়া যাবো না, ওয়াক দিয়ে ওইটাই নেই সংসার করে খাওয়া লাগবো, বা বইও বুঝলো যে না ওখানে সংসার করা লাগবো, তাহলে কি করলো, ফেরা বিয়া পড়াইলো, হয়ে গেল। হ্যাঁ, ফের 2 মাস যখন পড়লো আর 1 তালাক দিল, তাও বিয়া চলবো। যখন 3 মাস যখন পড়লো, যখন 3 তালাক যখন হয়ে গেল, তখন আর বিয়া চলবো না।
এখন যতই কান্দো গা, যতই মাথা আছড়াও গা, তখন আর চলবো না। এখন মানে বিয়া করবে না গেলে গেলা, কইছে অন্যজনের হাতে বিয়া হওয়া লাগবো, তারপরে তালাক, উনি যখন তালাক দিব তারপরে এই বিয়া করবার পাবো। এই মেয়েটার অন্য জায়গায় বিয়া হওয়া লাগবো, বিয়া হওয়ার পরে হনে 1 দিন বা 2 দিন বা 1 মাস বা 2 মাস সংসার করব, তারপরে উনি তালাক দিব, তালাক দেওয়ার পরে 3 মাস 10 দিন ইদ্যত পুরা করব, ইদ্যত পুরা করার পরে তার বাদে শুধু এই বিয়া করা হবে, এর আগে বিয়া করা হবো না। ইদ্যত যদি পুরা না হয় এর আগে বিয়া করা হবো না, বিয়াই হবো না, বিয়াই হবো না। একজন স্বামী যখন ইন্তেকাল করে, একজন স্বামী যখন ইন্তেকাল করে, হাদিসের ভিতরে আসছে, নবী বলছে যে উপযুক্ত বেটা এবং বেটি যদি উপযুক্ত যদি থাকে, মাও যদি ওরকম বয়স্ক যদি না হয়, তাহলে বেটা বেটির উচিত মাওকে বিয়ে দেওয়া। ইসলাম তো শান্তির ধর্ম, সহজ সরল ধর্ম। বেটা বেটির উচিত মাওকে বিয়ে দেওয়া, পাত্র খুঁজা। হ্যাঁ, কিন্তু স্বামী ইন্তেকাল করার পরে 4 মাস 10 দিন ইদ্যত পুরা করা লাগবে, শোক পালন করা লাগবে। 4 মাস 10 দিন ইদ্যত পুরা হওয়ার পরে এই মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দেওয়া যাবে বা অন্য জায়গায় বিয়া বসবার পাবো। 4 মাস 10 দিন না হওয়া পর্যন্ত অন্য জায়গায় বিয়া বসবার পাবো না, অন্য জায়গায় বিয়া হব না। কবুল, একবার কবুল গলি তো বিয়া হয়ে যায়, একবার খাই, 100 বার কবুল গলিও বিয়া হবো না। 100 বার কবুল গলি আর স্বামী স্ত্রী হব না। ইদ্যত পুরা করা লাগবে, 4 মাস 10 দিন ইদ্যত পুরা করা লাগবে। এখন এক জায়গা থেকে একটা মেয়ে আর এক জায়গায় আরেকজনের সাথে আসছে, এখন মেয়েটা স্বামীর ঘরের থেকে আসছে, এই মেয়েটার 3 মাস 10 দিন ইদ্যত পুরা করা লাগবে। 3 মাস 10 দিন ইদ্যত পুরা করার পরে এর সাথে বিয়া বসবার পাবো মেয়েটা। কিন্তু 3 মাস 10 দিন ইদ্যত পুরা করার আগেই যদি বিয়া বসে, বিয়া হবো না। 100 বার কবুল করলেও বিয়া হবো না। বিয়ার নিয়ম হইল 3টা। এক হইল আমার বেডি আমি বিয়া দিমু, যদি বাপ মাকে মাননেওয়ালা হয়, হ্যাঁ, বাপ মাকে মানে, বাবা যেখানে দিব ওইখানে আমি আসি, মায়ে যেখানে বিয়া দিব সেখানে আমি আসি, তাহলে যেটা মানে মাও বাপের অবাধ্য সন্তান না, মাও বাপের বাধ্যগত সন্তান। হ্যাঁ, তো এই মেয়েটা যদি কবুল যদি নাও কয়, বাপে যদি কয় যে আমার মেয়ে তোমার সাথে দিলাম, আর ও যদি কবুল করে নেয়, বিয়ে হয়ে যায়। এটা 1 নাম্বার। বা চাচাই বাবাকে দেখাবো আমার বাস্তিক তোমার হাতে দিলাম, যদি মাননেওয়ালা হয়, মামায়ও দিবার পাবো, বড় ভাইও দিবার পাবো, হ্যাঁ, যে আমার বোন তোমার সাথে দিলাম। এটা 1 নাম্বার। 2 নাম্বার হইল মহারানা ধইরা তারপরে কাজী ডাইকা বিয়া দেওয়া লাগবে। কাজী, একজন উকিল লাগবে, 2 জন সাক্ষী লাগবে। একজন উকিল ছাড়া 2 জন সাক্ষী ছাড়া হবো না, 2 জন সাক্ষী লাগবে, একজন উকিল লাগবে, তাহলে শুনি বিয়া হব। তে এই যে সাক্ষী আর উকিল যদি না থাকে, এখন এই যে এখনকার টাইমে, এই টাইমে কিন্তু রেজিস্ট্রারি তুলে দিছে, কাজীর হাতে রেজিস্ট্রারি নাই, রেজিস্ট্রারি ফর্ম বন্ধ করে দিছে। এখন কাজীর হাতে রেজিস্ট্রারি নাই, রেজিস্ট্রারি ফর্ম দেয় না, রেজিস্ট্রারি ফর্ম দেয় না, কাজীর হাতে কোনো রেজিস্ট্রারি নাই। এখন মেয়ে বিয়ার পরেই হোক অথবা বিয়ার আগেই হোক কোর্টে যাওয়া লাগবে। কোর্টে যাওয়ার পরে কোর্টের থেকে একটা কাগজ দিব, ওখানে ওরা মানে এগ্রিমেন্টের মতন আর কি, ওরা লেখা মহারণা টহরানা সব কিছু লেখা কাগজ দিয়ে দিব, বাইতে এসে বিয়া করান, বাইতে এসে বিয়া করান লাগবো। কিন্তু ওইখানে নেওয়ার পরে কাগজ লিখলাম, কাগজ লেখার পরে মনে করলাম যে না বিয়া হয়ে গেছে, বিয়া হয় নাই, কবুল না করা পর্যন্ত বিয়া হবো না। কবুল কোয়া লাগবো, কাবিল তো আলহামদুলিল্লাহ কোয়া লাগবো, হ্যাঁ, তাহলে শুনে বিয়া হবো। এখন আলহামদুলিল্লাহ কন বা কাবিল তো আলহামদুলিল্লাহ কন বা কবুলই কন, বাংলা ভাষা কবুল। এখন যেইটাই কন কোয়া লাগবো। কাবিল তো আলহামদুলিল্লাহ আরবি ভাষা, বা আলহামদুলিল্লাহ এটা আল্লাহর শুকরিয়া, এটা করলেও হয়, বা কবুল এটা বাংলা ভাষা, এটা করলেও হয়। তো কোয়া লাগবো, কবুল করা লাগবো। অমুককে আমি স্বামী বইলা কবুল করলাম, বলে অমুকে তোমাকে স্বামী বইলা কবুল করছে, তাকে তুমি স্ত্রী বইলা কবুল করো, বলে আমিও করলাম। তো এইভাবে হওয়া লাগবে। এইভাবে যদি না হয়, হ্যাঁ, 100 বারও যদি এগ্রিমেন্ট হয়, বিয়া হবো না, বিয়া হবো না। 100 বারও যদি এগ্রিমেন্ট হয়, বিয়া হবো না।
তো মাহতারাম দোস্ত বুজুর্গ, আর নিকাহ মিন সুন্নাতি ফামান রাদিবা আলান সুন্নাত, নবী কইছে নিকাহ আমার সুন্নাত, আর যে নিকাহকে পছন্দ করে না সে আমার উম্মত না। তো এই নিকাহ এটা বহুত দামি একটা কাজ। এটা কইছে যে কেউর উপরে ফরজ হয়, কেউর উপরে ওয়াজিব হয়, কেউর উপরে সুন্নত হয়, এই নিকাহ ফির কেউর উপরে হারামও হয়। মাল দিয়া কথা, বিয়া করলাম কামাই করে খিলাম না, মাল দিয়া কথা, মালের দ্বারাই বিয়া করা ফরজ হয়ে যায়। শরীরের শক্তির দ্বারাই, মালের দ্বারাই বিয়া ফরজ হয়ে যায়। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, তে নিকাহ এটা বহুত দামি জিনিস। এই নিকাহ কইছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতের সম্পর্ক, কিন্তু এই সম্পর্কটা হারাম করা যাব না, সম্পর্ক যেন হারাম না হয়। এখন আমার ছেলে সম্পর্ক হারাম হিসাবে আমার ছেলে চলাফেরা করতেছে, আমার ছেলে বিছানায় গুনাহ করতেছে, হ্যাঁ, বিছানার থেকে 2 আনা আমি পাইতেছি, 18 আনা ওর আমল নামায় লেখা পড়তেছে, 2 আনা আমার আমল নামায় লেখা পড়তেছে। এটা জানি হয় না। ছেলে মেয়েকে, ভাইস্তা ভাগ্নিকে, এগুলার দায়িত্ব মুরব্বী হিসাবে আমাদের দায়িত্ব, যারা চাচা আছে, বাপ আছে, মামারা আছে, এদের দায়িত্ব তাকে বিয়া করান লাগবো। বাপ বাইসা নাই, বড় চাচা আছে, হ্যাঁ, মামারা আছে, এদের দায়িত্ব এই হক আদায় করায় দেওয়া লাগবো, বিয়া করায় দেওয়া লাগবো। কিন্তু হারাম যেন না হয়, সম্পর্ক যেন হারাম না হয়, এটা আমাদের যাচ করা লাগবো, এটা আমাদের যাচাই করা লাগবো, এটা আমাদের যাচাই করা লাগবো। এখন আমার বেড়াই ভুল করছে, কিন্তু ভুলটা আমি ধরলাম না, অন্যর ভুল দেখলাম। দেখেন, একটা কথা মনে রাখবেন, আমার কবরে আমি যাব, আর কবর 2 প্রকার হবো। আল কবর রাউজাতুল রিয়াজাতুল জান্নাহ, কেহর জন্য জান্নাতের টুকরা, আও হুফরাতিন মিন হুফরারিন নার, কেহর জন্য জাহান্নামের গর্ত। আমার কবরে আমি যাব, অন্যজনে যাব না। এখন আমার দায়িত্ব হইল তা'মুরুনা বিল মারুফ, আল্লাহ কইছে সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো। কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো। হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। আমি আপনাকে কমু এই কামটা করা, এই কামটা যে করতেছেন এটা অন্যায় করতেছেন, এটা হারাম কাজ করতেছেন, এটা বেদাত করতেছেন, অথবা এটা কুফরি করতেছেন, এটা কবিরা গুনাহ করতেছেন, বা এটা অমুক, এগুলো আমি আপনাকে কমু। কারণ ওই যে হাদিসের ভিতরে আসছে যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। হ্যাঁ, লাঠির দ্বারাই নিষেধ করো, অথবা যদি এটা যদি সমর্থ যদি না হয় মুখ দিয়া, এটাও যদি সমর্থ না হয় দিলে ঘৃণা করো। তা আমি তো লাঠি দিয়া পারবো না, কারণ আমার শরীরে মাংসও নাই, টাকা পয়সাও নাই। লাঠি দিয়ে করার চাইলে শরীরে মাংসরও দরকার, টাকা পয়সারও দরকার, এটা তো আর আমি পারবো না। তো ওই হিসাবে আমার মুখ দিয়া কোয়া লাগবো। কিন্তু যখন আমি মুখ দিয়া কইলাম, মুখ দিয়া কোয়ার পরে যখন আপনারা মানলেন, আর যদি না মানলেন, তখন আমার আর কিছু করার নেই, আমি দিলে ঘৃণা করি। আর আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন হেদায়ত করে, আল্লাহ যেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তায় যেন চলায়, আল্লাহ যেন সিরাতুল জাহিমের রাস্তার থেকে বাঁচায়। এর জন্য আমি দোয়া করবো, আর মনে মনে ঘৃণা করবো। কারণ এইটাই হলো সব থেকে পরে, এইটাই করা লাগবে, তাছাড়া আর উপায় নেই। হ্যাঁ, তেমন হাতেরম দোস্ত বুজুর্গ, ওই জন্যে আসলেই আমাদের উচিত হলো ছেলেমেয়েরা যখন বিবাহের উপযুক্ত হয়, তখনই বিবাহ করায়া দেওয়া লাগে। হ্যাঁ, তখনই বিবাহ করায়া দেওয়া লাগে। এটা বাপ মায়ের উপরে, এটা একটা দায়িত্ব। যেরকম আকিকা করা, এটা ছেলে মেয়েদের উপরে বাপ মায়ের একটা হক, এই আকিকা করা লাগে, ছেলে মেয়েদের জন্য আকিকা করা লাগে। ওরকম যখন ছেলে মেয়ে যখন বিবাহের উপযুক্ত হয়ে যায়, তখন তাদের বিয়া করানো, এটাও বাপ মায়ের হক। যেরকম একজন মানুষ ইন্তেকাল করলে গেলা, তাকে তাড়াতাড়ি গোসল দেওয়া লাগে, তাড়াতাড়ি তাকে দাফন কাফন করা লাগে। ওরকম একজন ছেলে একজন মেয়ে যখন বিবাহের উপযুক্ত হয়ে যায়, তাকে তাড়াতাড়ি বিয়া দেওয়া লাগে। ওই জন্যে আমাদের ছেলে মেয়েদের যখন বিয়ার বয়স হয়ে যাব, তখনই আমরা বিয়া বাদা করামু। আর আমাদের ছেলে মেয়েরা যেন হারাম কাজের ভিতরে যেন লিপ্ত না হয়। আর হারাম কাজের ভিতরে যদি লিপ্ত হয়ে থাকে, আমরা শরিয়া অনুযায়ী আমরা কেসাস করা বা যা কিছু করা দরকার সেই অনুযায়ী আমরা করবো। কারণ কবরে জুতার বাড়ি, ছেলে ভুল করব, ছেলের জন্য জুতার বাড়ি আমি খাহাম না। আমার কবরে আমার যাওয়া লাগবো, আমার ছেলেও যাব না, মেয়েও যাব না, কেউ যাব না, আমার কবরে আমার যাওয়া লাগবো। ওই জন্য দুনিয়ার ভিতরে ছেলে মেয়েদেরকে হক পথ আমাদের দেখান লাগবে, এটা আমাদের দায়িত্ব। তা আল্লাহ পাক বলনেওয়াল্লাহ শূন্যওয়াল্লাহ উভয়কে বলার থেকে, শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সবাই 4 রাকাত করে সুন্নাত পড়ি।